জানো আইসা পরে মালাকুল মউতের হাতে চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের সভার সমান্তরাল সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিন মুমিন ভাই সকল পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখতে বলি মা ও বোনেরা প্রথমে সেই মহান গণিতের দরবার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মুনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কয়েক কোটি লোককে বসিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা প্রাণ খুলে আল্লাহর প্রশংসা করব আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি অবতীর্ণ হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সূরা আল বাকারা থেকে দুটি আয়াত পরিবেশন করেছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আপনাদের উপরে বিষয় ধরেছি, ইনশাআল্লাহ সে বিষয়ের উপরে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাইয়া যারা এখন রাস্তা ঘাটে দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা মারছেন, গল্পতে মেতে আছেন, মেহরবানি করে আজকে দিন অন্তত এগুলো ছেড়ে দিয়ে আজকে আপনাদের জন্য সুন্দর ইসলামী সভা সামিয়ানা টানা হয়েছে খুব সুন্দর করে এবং চারদিকে পর্দা দিয়ে ঘেরা আছে। তো রাস্তাঘাটে না ঘুরে একটু মেহরবানি করে যদি বসতেন তো আমার বলতে খুব ভালো লাগতো এবং শ্রোতা থাকলে বক্তাদেরকে বলতে খুব ভালো লাগে, আলোচনাটাও খুব সুন্দর হয়। তো আমরা যারা আওয়াজ পাচ্ছেন মেহরবানি করে আবার বলি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের নিচে আসুন, সুন্দর ব্যবস্থা করা আছে। আমি আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয়
যে বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামা দাঁড়িয়ে থাকে বসে আছে দাঁড়িয়ে রাখলে লোক পাঠিয়ে দেবে বংশটা দাঁড়িয়ে থাকে বসতে বসলি কেন বাবা দাঁড়িয়ে থাকে মানে একটা অভ্যাস বলে তুমি বসে না ভিডিও করে না গাইলটার জন্য আর একটু পাটি করে নিয়ে আসলাম হ্যাঁ তো আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটা ট্রফি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই রকম আইন দিয়েছেন একটা হচ্ছে আদেশমূলক আইন আর একটা নাম হচ্ছে নিষেধমূলক আইন আল্লাহ তাআলা যেগুলোকে আদেশ করেছেন ওগুলোকে মেনে নেওয়া যেগুলোকে আল্লাহ নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা এবার আদেশগুলো আমরা সবাই জানি নামাজ পড়ো রোজা রাখো দান করো হজ করো সাদাকা করো ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে ভালো আদেশ কিছু আল্লাহ আইন দিয়েছেন নিষেধ যেমন সুদ খেও না ঘুষ খেও না আপনার কর্মের নির্ণয় কতটুকু আপনি মেনেছেন আমি কিন্তু একটা আয়াত ধরেছি সভাপতি হয়তো ধরে ফেলেছেন আয়াতটা ছিল মুশরিক কেন্দ্রিক আয়াত আয়াতটা কেন করলাম আপনাদের সঙ্গে কি সম্পর্ক আছে যখন তরজমা করব ব্যাখ্যা করব ঠিক আছে একটা সাহাবীর নাম বলি আব্দুল্লাহ বিন হুযাফা একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন রোম সম্রাট খ্রিস্টান যখন ওই সাহাবীকে বন্দী করলো খাবার নিয়ে যাওয়ার পর এবার খাবারে কিছু খাবার জেলের ভেতরে ঢোকাচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা বলছে এতে কি খাবার আছে তো আপনার দারোয়ান বলছে এই খাবারে রুটি আর শুকরের মাংস আছে আব্দুল্লাহ বিন হুযাফা খাবারটাকে একটু হাত দিয়ে খেলেন না দ্বিতীয় দিন খাবার পরিবেশন হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা বলছে বলো খাবার কি আছে তো বলছে রুটি আর শুকরের মাংস আছে আব্দুল্লাহ বিন হুযাফা বলছে এছাড়া কি তোমাদের কোনো তরকারি নাই তো বলছে না রাজার অর্ডার দিয়েছে খাবার এটাই খেতে হবে আব্দুল্লাহ বিন হুযাফা দূরে সরিয়ে দিলেন 2 দিন গেল 3 দিনের দিন আবার খাবার পরিবেশন করা হচ্ছে আবার জিজ্ঞাসা করা হলো কি খাবার আছে ভাই তো বলছে এখানে রুটি আর শুকরের মাংস আছে এবার আব্দুল্লাহ বিন হুযাফা 3 দিনের দিন ওই খাবারটাকে সরিয়ে দিলেন আব্দুল্লাহ বিন হুযাফা 3 দিন অনাহারে আছেন কোন রুটির টুকরো খায় না 3 দিন ধরে অনাহার যে রক্ষী ভাই 3 দিন দেখছে সাবিটা 3 দিন ধরে খায় না এ খবর দেওয়া হলো কাকে তো রাজাকে খাবার দেওয়া হলো রাজাকে বলা হলো রাজা মশাই মহারাজ এই সাবিটাই লোকটা তো কোনো খাবার খাই না নিজে বাকি 4th দিন গেলেন যাওয়ার পর বলছেন কি ব্যাপার তুমি কি এই খাবারটা খাবে না বলছে না 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 এই খাবারটা খাওয়া যাবে না কোনো মুসলিম এই খাবার খেতে পারে না কারণ শুকরের মাংসকে হারাম করা হয়েছে এবার বলছে আব্দুল্লাহ বিন হুযাফা সব কিছু আমি দেখলাম বুঝলাম তবে
সময় তোমাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে এখান থেকে বের করা হবে। তবে যদি তুমি আমার দুইটা শর্তকে মেনে নাও, যদি আমার একটা শর্ত মেনে নাও, আর শর্ত মানার পর তোমাকে দুইখানা অফার দেওয়া হবে, তোমাকে জেল বের করা হবে। তবে আমার একটা শর্ত, দুইটা তোমাকে অফার দেওয়া হবে। তখন রাজা বলছে, শুনে না, তুমি যদি ইসলামকে ছেড়ে দাও, ইসলামকে যদি ত্যাগ করো, এরপর এর বিরুদ্ধে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তুমি যদি ইসলাম গ্রহণ করে না, তাহলে তোমাকে আমি দুইখানা অফার দেব। এক নাম্বার অফার, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, তাহলে তোমার সাথে আমার এই রাজ্যে, আমার এই এলাকায়, আমার এই রাজত্বের জায়গা, আমার এখানে একটা সুন্দরী মহিলা আছে। কেউ বলছেন তার নিজের নিয়ে আছেন সুন্দরী একটা মহিলা। এই মহিলাটার সঙ্গে বিশ্ব সুন্দরী, এর মতন দ্বিতীয় কোন মহিলা নাই। ওই মহিলার সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে রে। শুধু তাই নয়, আমাদের রাজত্ব তুমি দেখতে পাচ্ছ, এই রাজত্ব অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দেওয়া হবে। যে ইসলাম খানা পেয়েছি এতে কোন কোটিপতি ধনী লোক, ইসলামের চাইতে বিকল্প আর কোনো দিন নাই। তুমি আমাকে নারী লোক দেখিয়ে কোনো লাভ হবে না, তোমার অনেক রাজত্ব দেখিয়ে আমার কোনো লাভ হবে না। আমি ইসলাম পেয়েছি মানে ইসলামকে আমি আঁকড়ে ধরে নিয়েছি, এই ইসলামকে আমি ছাড়তে পারবো না। অনেক লম্বা ঘটনা আছে, আগে পিছে বিশাল লম্বা ঘটনা আছে। আমি মূল কথাটা এখান থেকে নিয়ে ফিরে আসলাম। এই জন্য কি আনলাম দেখেন, অথচ আব্দুল্লাহ বিন হুযাফা 3 দিন অনাহারে আছে। সূরা মাইদাতে বলা হয়েছে, যদি তোমার কাছে বিকল্প কোনো খাবার না থাকে, শুকরের মাংস কেবল আছে, আর কোনো খাবার নাই, তোমাকে জান বাঁচাতে হবে। এর পরিবর্তে তুমি যদি শুকরের মাংস খেয়ে নাও, কোরআন বলছে খেতে পারবে, খেতে পারবে, খেতে পারবে। অথচ আব্দুল্লাহ বিন হুযাফা ইমানি জাযবা কতটা দেখেন, ইমানি চেতনা কতটা দেখেন, সে কিন্তু খাবার খেল না। সাহাবীদের ইমানি চেতনা ভালো করে বুঝে, শুকরের মাংস খেল না, রুটির মধ্যে কি আছে, শুকরের মাংস আছে, এই জন্য খেল না। তাকে বন্দি করে রেখে দিল, অনেক বিশাল ঘটনা। এখান থেকে আমি যে জিনিসটা নিতে চাইছি, আচ্ছা এরকম লোক আছে, একটু হাত তুলবেন, আমি প্রশ্ন করছি। আচ্ছা এরকম লোক থাকলে বলবেন যে নেশা, যত নেশা দ্রব্য আছে খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, তারপরে জেলা করা যাবে না, হারাম খাওয়া যাবে না, চুরি করা যাবে না, এইরকম কথা শুনেনি হাত তুলে। আপনি সুদ খাওয়া যাবে এটা শুনেনি, বুঝতে পারেন আসলে, যাই হোক উল্টা করে বলতো বুঝতে পারেন। মানে আমি বলতে চাইলাম যে সুদ খাওয়া হারাম, নিষেধাজ্ঞ পালন করা হারাম, চুরি করা হারাম, মিথ্যা কথা বলা হারাম। তো এইগুলো কথা শুনেছি না শুনিনি? সবাই শুনেছি। শুনবো বলে বছরে জুমা খুতবা কটা হয়? 52টা। বছরে জুমা খুতবা হয় 52টা। 52টা খুতবাতে কি কি হয়? নামাজ পড়ো, রোজা রাখো, হ্যাঁ হজ করো, দান করো, সুদ খেও না, ঘুষ খেও না, ডাকাতি ছাড়ো, চুরি ছিনতাই ছেড়ে দাও, 2 নম্বরী কাজ করো না, বলে কি বলে না? বলে। আচ্ছা বলে কজন ছেড়েছে শোনার পর? সুদ খাওয়া যাবে না এরকম লোক বলেন যে আমি মানে শুনেছি ছেড়ে দিয়েছি, এরকম দেখি।
3-4 সুদ খায়। কিন্তু আমি পার্সেন্টে দেখতে পাচ্ছি 100 টাকা আপনি 98 জন দেখি সুদে জড়িত। 99 বললে ভুল হবে না, ভুল হবে না। 99% মধ্যে সুদ। তো তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে কতটা পার্থক্য আছে? আয়াতটা কেন বলেছে জানেন? তরজমা করলে তাহলে বুঝতে পারবেন। ওয়া মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা আল্লাহ নিজে উদাহরণ দিচ্ছেন। ওয়া মাসালুল লাযীনা কাফারু, কাফেরদের মিসাল ওই লোকেদের মতো, কাফেরদের দৃষ্টান্ত ওই লোকেদের মতো, ওই পশুর মতো। যখন পশুকে ডাকা হয় ওই পশু হাত ছাড়া কিছুই বোঝে না, কারণ তারা অন্ধ বধির বোবা, ওরা হাত ছাড়া কিছুই বোঝে না। কিন্তু আল্লাহ শেষে বলছেন এদের মধ্যে 2 জায়গায় পার্থক্য আছে। গরুটার বোধ শক্তি নাই, মানুষকে আল্লাহ বোধ শক্তি দিয়েছেন। এরপরে আল্লাহ তুলনা করছেন যারা কাফির বেঈমান ফাসিক যারা, তাদের উদাহরণ দিয়েছেন তারা অন্ধ বধির বোবা। একটা ছেলে রাখাল, রাখাল বুঝেন আপনারা? বুঝেন জি? রাখাল ছাগল চড়ায়, তাই তো? রাখাল ছাগল চড়ায়। তো ছাগল চড়াতে গিয়ে দেখবেন ওরা মাঠে নিয়ে চলে যায়। বাচ্চা ছেলে খেলাধুলা করে, কি করে না, লাঠিলে খেলাধুলা করে। একটা ছাগল দেখবেন, একটা বকরিকে দেখবেন যে ছেড়ে দিয়েছেন, তো বকরি ছাগল একটু বদমাশ হয়ে গেছে। যতক্ষণ মানে চালাবে ততক্ষণ বেঁধে রাখতে হবে, নাহলে খুঁটা দিয়ে বেঁধে রাখতে হবে। আর যদি নাই বাঁধে না, দেখবেন ওই গরুটা ওই বকরিটা কার ধুয়ে ঢুকে যাবে, গ্যাস থেকে শেষ থাকবে, ঠিক কিনা? ঢুকবে। এখন আপনি ওই ছেলেটা যাই এমন ছেড়াট মারছে, হ্যাঁ গরু ঘুরলি, আচ্ছা গরুটা ঘুরবে, দূরে খাচ্ছে ঘুরবে, হাত মেরেছে ঘুরলো না। আপনার 8 বছরের সন্তান, সেও একটা নবী ছেলে, 7 বছর 8 বছর হলে বাচ্চাগুলো দুষ্টমি হয়, তাই স্বাভাবিক। তো বাচ্চাটা ও একদিন ভুয়ে ঢুকেছে, ও নিয়াত করেছে আমিও শফিকের বাবা শফিকের হয়ে যাবো। দেওয়ার আমি কি করবো, টমেটো নিয়ে পকেটে ভরে হাঁটবো, আর সাইডে বসে কামড়ে কামড়ে খাবো, এরকম নিয়াত করে না? পাকা পাকা টমেটো দেখেছে, এই টমেটো পকেটে ভরবে, এই জন্য নিয়াত করে আপনার এল দিয়ে হাঁটতে, আপনার বেড়া এল দিয়ে হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 ও শফিকের হয়ে যখন হাত দিয়েছে, ওরা বোতল থেকে দেখে ফেলেছে, জামুনি বলা দৌড়বে, এমন করে দৌড় বেড়েছে। আর কি থাকে বাপ দেখা মানে কি হাতে পেয়ে চাকা চাকা মারবে, এটা পরের বার পরে হয়ে টমেটো তুলা কত সাত বের করে দেবে। শিক্ষিত শুধু মন্ডলী, ওই গরুটার কান আছে, ওই মানুষটার ছেলেটার কান আছে, গরুটার মুখ আছে, ওই বাচ্চাটার মুখ আছে, ওই গরুটার চোখ আছে, বাচ্চাটারও চোখ আছে, গরুটার মাথা আছে, ওই বাচ্চার বছরের ছেলেরও মাথা আছে। কিন্তু মানুষটা কেন ফিরল, গরুটা কেন ফিরল না? এখানে পার্থক্য করছে, এদের মধ্যে 2 জায়গার পার্থক্য আছে। গরুটা জ্ঞান মানে বোধ শক্তি ক্ষমতা নাই, আর মানুষটার বোধ শক্তি ক্ষমতা আছে, যেটা মালিকের গরুটার কি নাই বোধ শক্তি নাই, মানুষটার কি আছে বোধ শক্তি আল্লাহ দিয়েছে। কিন্তু এবার তুলনা করলে কার সঙ্গে, পশুদের সঙ্গে তুলনা করা হলো কেন? যে তাদেরকে আল্লাহ এত কিছু বলেছে, পরে মানে আল্লাহ এত আদেশ করেছে, গ্রহণ করে না, ওগুলো তারা এড়িয়ে চলছে। তাহলে মানুষ ভালো না পশু ভালো?
কেমন কেমন করছে না? পশু ভালো, পশু ভালো, এরা পশু ভালো হবে না। আজান হচ্ছে, আজানটা মসজিদ দিয়ে রাখাল্লাম, মসজিদের মাধ্যমে রাখছে মসজিদে নিবেত নিষ্কৃতি নিবেত মসজিদে সে ঢোকেরা, অথচ আপনি ওই সময় হাতের তালুতে মারছে এখন বোঝেন ভুলে মাস লেগে গেল রে, আজান হচ্ছে আপনার ভুলে গবেষণা শুরু করেছে। অথচ আপনি দেখবেন আপনার বাড়ির গরু যদি আপনি সকালে আপনার খোটা পুঁতে দেন, সন্ধ্যায় যদি আপনি ছেড়ে দেন, ওই গরুটা আপনার ঘরে যেটা আছে সই করে ঢুকে যাবে। আপনার ছাগলটা মাঠে খেলা করছিল, চড়ছিল, সন্ধ্যা হলে ছাগলটা আপনার বাড়ি ঢুকে যাবে। যদি আপনি দেখেন মুরগি মানুষ পুষে, অনেক মা বোন মুরগি পুষতে পছন্দ করে, ওই মুরগি দেখবেন সকালে বের হয় খোলা থেকে, সন্ধ্যা হলে অন্য কারো খোলা হয়, সেটা নিজের খোলায় ঢুকে যাবে। একটা কুকুর আপনি ওই কুকুরটাকে যদি আপনি 2-3 খেতে দেন প্রতিদিন, ওই কুকুরটা মালিককে চিনে ফেলবে কি ফেলবে না? চিনবে। আপনি ওই রাস্তায় দিয়ে রাখলে কুকুরটাও তার পিছু পিছু হবে, এত তার মহাব্বত। কিসের কারণ? সামান্য 2-1 খাবার দেওয়ার কারণে কুকুরটা চিনে এটা আমার মালিক। হতভাগা রে, পশুটার মালিককে চিনল, কুকুরটার মালিককে চিনেছে, ছাগল তার মালিককে চিনেছে, মুরগি তার মালিকের খোলা চিনেছে। হতভাগা মানুষ আল্লাহর মসজিদ চিনল না। তাহলে পশু ভালো না মানুষ ভালো? কোরআনে অন্য জায়গায় আছে বালু ভালো, পশুর চাইতে নিকৃষ্ট, পশুর চাইতে নিকৃষ্ট। কারণ আমরা কোরআন হাদিসকে আমার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ ও নিষেধমূলক আইন, কিছু আদেশ করব, কিছু নিষেধ করব। তো আদেশ আমরা কেমন নিয়েছি, কই মানতে পেরেছি? মানতে পেরেছি? মানতে পারি না। সাহাবীটাকে দেখেন কি করলো, খেলো না সুরের মাংস চালিয়ে মানে হটিয়ে দিল হাত দিয়ে, হারাম বলে। আর আমরা প্রতিদিন বিড়ি সিগারেট মারতে আছি, চলছে না? এখন যদি বলি ভাই খাই না কাল থেকে, ও এখন যদি 20 টাকা 30 টাকা খরচ করে 30 টাকা খরচ করে ফেলে দিব, এটা কি চালে কষ্ট করে না? এটা তো মূল নেট আছে না, কতটা আপনার মধ্যে লেগে আছে, তাদের মতো ইমান জাযবা আছে। আমরা নবীকে মানতে পারিনি, নবীর অনুসরণ কোথায় করলাম, আল্লাহ তাআলা কিভাবে আমরা করলাম, কোথায় করেছেন? আপনি তো সুবিধাবাদী লোক, সুবিধাবাদী লোক। আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াবা। বিশ্বনবী বলছেন আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা। কিন্তু যারা আবা গ্রুপ হবে, যারা আবা লেভেলের যাবে, আবা পর্যায়ে চলে যাবে, তারা জাহান্নামে যাবে। বিশ্বনবী যখন এই কথা বলেন, সাহাবীরা বুঝতে পারলেন না, বলে ইয়া রাসূলুল্লাহ আবা গ্রুপ কারা আবা গ্রুপে যাবে, একটু যদি আমাদেরকে বলে দেন তাহলে আমরা ক্লিয়ার হয়ে যায়। বিশ্বনবী বললেন ওমান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমাকে মানলো, আমার কথাকে মানলো, আমি যেটা বলেছি ওই রকম করে অনুসরণ করেছে, তারা জান্নাতে যাবে। আর যারা আপনার
আমাকে মানতে পারল না, দিনকে গ্রহণ করতে পারল না, প্রত্যাখ্যান করেছে, তারা জাহান্নামে যাবে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কিভাবে গো মরার পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কিভাবে গো মরার পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কিভাবে গো মরার পরে, কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে কিভাবে গো মরার পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কিভাবে গো মরার পরে, চার মাযহাবকে ফরজ মেনেছি, এক মাযহাবের আমল করেছি, চার মাযহাবকে ফরজ করেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কিভাবে গো মরার পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কিভাবে গো মরার পরে, কিভাবে গো মৃত্যু পরে, কোরআন হাদিস ছেড়ে দিয়ে মাযহাব নিয়ে দ্বন্দ্ব, মাযহাব নিয়ে আমরা কামড়াকামড়ি করছি, কোরআন সুন্নাহকে মানার চেষ্টা করি না, ডাইরেক্ট কোরআন সুন্নাহকে ফলো করছি না। পৃথিবীতে অনেক ফিরকা বের হয়ে গেছে, ও বলছে নবীকে ভালোবাসি, ও বলছে নবীকে ভালোবাসি, নবী আমার জানের জান, কোরআনের কোরআন যা কিছু হয় কিন্তু কাজে তাকে পাওয়া যায় না। নবীর এটা আমল করি, আল্লাহ বলছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই পৃথিবীর মানুষ শোনো, নবী যা তোমাকে দেন ওটাই তোমরা গ্রহণ করে নাও, যেটা তোমাদেরকে নিষেধ করা হয়েছে সেটা তোমরা বর্জন করে দাও। কিন্তু আমরা না বরং নিষেধটাকে কাজে রূপান্তর করছি, আর আদেশকে আবার নিষেধে রূপান্তরিত করছি। তাহলে আপনি নবীর এটা কেমন করে করলেন? খালি মুখের চোপাতে জোর দেখে লাগবে না, হ্যাঁ নবীকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, এর নাম ভালোবাসা নয়। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, ভাষাতে খাও, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। বেটা তোর যদি শরীরে যদি ইসলাম কিনা মুহাম্মাদের ইসলামের গোটা সুরের মধ্যে বলা হলো, মুসাফির বাবা আর গোটা সুরে যদি ইসলামের দি মুহাম্মদ কোনো লাভ হবে না। ভাষাটা খারাপ করছে, বলতে চাই না বেহেশত, আল্লাহ সুতি বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। জান্নাত চাও, জাহান্নাম থেকে পরিত্রাণ চাও, আর এরা বলছে জান্নাত চাই না, জাহান্নামকে ভয় করে ঢুকে দেয়, কেমন করে অ্যাকশন নিবে, ভয় করিস না। অথচ রাবিয়া বিন খাব কি বলছেন জানেন? আল্লাহ রাসূল এখানে একটা লম্বা আমার ইউটিউব ঘটনা আছে, শর্টকাটে বলছি। রাবিয়া বিন খাবকে, রাবিয়া বিন খাবকে, এই রাবিয়া বিন খাব একজন সাহাবী, গরিব সাহাবী, অসহায় সাহাবী,
ये गरीब साहबी या तो गरीब साहबी की बोलबो जो गरीब साहबी যে আল্লাহ রাসূলকে খিদমত করতেন আল্লাহ রাসূলের খিদমত করতেন খিদমত এত খিদমত করতেন যে একদিন রাত্রিতে খিদমত করার জন্য বাড়ি পর্যন্ত যায়নি আল্লাহ রাসূল বাড়ি যায় না রাত গভীর হয়ে গেছে আব্দুল্লাহ বিন আপনার কিনা রাবিয়া বিন কাব নিচেই থেকে গেছে ঘুমিয়ে গেছে রাতে বিশ্বনবী উঠছেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যেমন উঠেছি আপনার লোটা ধরেছি দেখছি আব্দুল্লাহ বিন আপনার রাবিয়া বিন কাব রাবিয়া কি ব্যাপার তুমি কি বাড়ি যাওনি রে রাবিয়া বিশ্বনবীকে বলছেন দয়ার নবী গো আমি বাড়ি যাই না আপনার খিদমত করার জন্য আপনি রাতে তাহাজ্জুদের নামাজে উঠবেন এইজন্য আপনি যখন নামাজে পড়বেন তো আপনি তো লোটায় হাত দিবেন পানি লাগবে তো আমি নিয়ত করেছি আপনার লোটাটা আমি লাগিয়ে দেব পানি দেব আপনি ওযু করবেন তাহাজ্জুদের আপনি নামাজে দাঁড়াবেন যেমন এই কথা বলা আল্লাহ সুবহানাহু তুমি এত সুন্দর কথা বলে রাবিয়া তুমি আমার খিদমত করার জন্য আজকে বাড়ি যাও রাবিয়া শোনো তোমার এই কথাটা আমাকে এত ভালো লেগেছে তুমি এই মুহূর্তে আমার কাছে কি চাও বলো ওটা তোমাকে দাও হবে তখন রাবিয়া একটু ভাবতে ভাবতে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই साहब बोलते জান্নাতে থাকতে চাই মুঝে জান্নাত चाहिए है तो धर्म का सब पता चलती রাবিয়া বিন কাব বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই আল্লাহ সুবহানাহু রাবিয়া এটা বাদ দিয়ে অন্য কিছু চাও তুমি দামি বাঁচিয়ে বসেছো বলছে না 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 আমি আপনার সঙ্গে জান্নাতে একসাথে থাকতে চাই তখন বলল রাবিয়া তোমাকে কে ভাবালো কে ভাবালো এই ব্যাপারটা কে ভাবালো রাবিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ আমি অন্য কিছু কেমন করে চাইবো অথচ শুনেন রাবিয়া কত গরিব সাহাবী ছিলেন বন্ধুরে রাবিয়া ঠিক মতন বাড়ি ছিল না গাড়ি ছিল না তিন বেলা ঠিক মতন তিনি খেতে পারতেন না এরকম একটা সাহাবী এরপরে অভাব থাকার পরে এত অভাবী সাহাবী এরপরে তিনি চাইতে পারতেন আল্লাহ রাসূল সুন্দর বাড়ি না আমাকে বাড়ি করে দেন তিন বেলা খেতে পাই না এটা আপনি ব্যবস্থা করে দেন রাবিয়া এগুলো চাইল না বরং স্পেশালি চাইল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রাসূল বলেন রাবিয়া রে তুমি যদি জান্নাতে থাকতে চাও রাবিয়া থাকবে তবে একটা কাজ তোমাকে করতে হবে বেশি বেশি করে সিজদা করতে হবে তুমি যদি বেশি বেশি করে সিজদা করো রাবিয়া তাহলে তুমি আমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবে তাদের ইমানি চেতনা কেমন করে নবীর ইতাআত করছে দেখেন আমরা কি করছি নামের মুসলমান নূর মোহাম্মদ খাদির একটা কথা বলে বাই চান্স মুসলিম বাই চয়েস মুসলিম বাই চয়েস যারা করেছে তারা ইসলামকে ফলো করে আর বাই চান্স মায়ের পেট থেকে এসেছি মা মুসলিম বাপ মুসলিম ওজন্য আমার জন্ম হয়ে গেছে আমার নাম আব্দুল রহমান হয়ে গেছে কিন্তু আমি কাজে বাস্তবায়ন নেই এটাকে বলা হয় কি বাই চান্স মানে হয়ে গেছে তো এটা হলে তো হবে না তাহলে আপনাকে করতে হবে রাসূলের ইতাআত করতে হবে এটা করেছি কোথায় এটা করেছি নবী যেটা বলেছেন সেটা গ্রহণ করো যেটা নিষেধ করেছে ওটা ছেড়ে দাও অথচ দেখবেন সমাজে দেখা যায় আপনার তাজিয়া যে হয় তাজিয়া দেখো আওয়াজটা ঠিক আছে কিনা তাজিয়া যেগুলো ইসলামের কোনো ভ্যালু নেই অথচ দেখবেন নামাজ জীবনে বাংলায় পড়ে না তাজিয়া দিকুল্লাহ আকবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে একবার পেয়েছে কোথায় এলো ভাই এটা রাসূলের ইতাআত হলো নবী আপনাকে বলেছেন যে তোরা তাজিয়া দিয়ে তোরা ঘুরে হুলুহাট করো নেংটা হয়ে ঘুরে বেড়া এগুলো কেন এটা প্রত্যাখ্যান করেন আল্লাহ রাসূল বলেন হারাম এগুলো কেন করবেন পারলে আপনি আল্লাহ রাসূল যেগুলো আদেশ করেছেন সেগুলো আপনি মেনে চলুন এগুলোকে বর্জন করার চেষ্টা করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন রমজান মাসে রোজা রাখুন হালাল ইনকাম করুন সত্য কথা বলুন তাহলে এগুলো হলো নবীর ইতাআত নবীকে মানা হলো নচেত মানা হলো একটাই
দ্বিতীয় একটা কথা বলি, আমি আর দুটো আলোচনা করবো। আমাকে আজ ভালো লাগে না, গলা বসে গেছে, খুবই করতে পারছি না। লাগাতার 9 দিন থেকে একই রকম, একটা ফাঁকাই আমি একটা ফাঁকা রাখি, হাজারের চাইলে। তো আল্লাহ তাআলা কি বলছেন এবার দেখি আপনারা কেমন আজকে মেরে বাড়ি যাবেন, দেখবো আজকে হাত তুলা করা, আর হাত তুলা করে দোয়া করে দোয়া হলে বদলা হবে। দেখি আপনারা কেমন মানেন আজকে। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই আয়াত নাযিল হলো আপনার কিনা যখন আয়াত নাযিল হলো তার পূর্বে জাহিলিয়াতের মতো আপনার কিনা কার্যকলাপ সুদের লেনদেন চলত, সুদের কারবার ছিল। আয়াত নাযিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা সুদের চক্রবৃদ্ধি হার সুদ বাকিয়া সুদ যা আছে এগুলো তোমরা বর্জন করো, প্রত্যাখ্যান করো। আজকে সুদের ব্যাপারে বক্তব্য দিতে গেলে অনেকের মানুষের গায়ে জানা ধরে, কিন্তু জানা ধরলে কি হবে? আব্বাসের মতন সাহাবী দৌড়ে এসেছেন, যখন এই আয়াতটা শুনলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি এতদিন সুদের ব্যবসা করতাম, আজ থেকে আমি সুদের ব্যবসা করব না। আমি গরিবদেরকে অনেক টাকা পয়সা দিয়েছি, টাকা দিয়েছি মানে সুদের বিনিময়ে। আর নবী গো, আমি যত টাকা মূলধন মূল টাকা যেটা গরিবকে দিয়েছি, ওই টাকাটা সুদ তো নেব না, সুদ তো নেব না। আমার মূলধন যে টাকাটা দিয়েছিলাম ওই টাকা পর্যন্ত আমি তাদের মাফ করে দিলাম। কারণ মন যে হবে আল্লাহর কথা শোনার পরে সে আমল করবে। সুদ কত খারাপ জিনিস, কত খারাপ জিনিস জানেন? হাদিসটা বলেন তো, খারাপ চোখ করবেন। অনেক আলেম ওলামা বলে হাদিসটা কি, হাদিসটা বলছে আর-রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকা রাজুল উম্মাহ। বিষ্ণু বলছেন সুদের 70টি ভাগ আছে, তার মধ্যে এক প্রকার হলো যে ব্যক্তি সুদ খাবে রে, সে তার মায়ের সঙ্গে জিনা করার সমপরিমাণ সে অন্যায় পাপ করল। ভালো করে শুনুন, সুদ কত খারাপ জিনিস। এই কথাটা এইভাবে বুঝবেন না, একটু উদাহরণ দিব তো, দিবিকারে গাল দিবেন তো দিয়েন গা, কিন্তু আপনার গায়ে জ্বালা হবে। উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ধরলেন এটা কি গ্রাম গো, যে সবপুর, হ্যাঁ, তো এই গ্রামে ধরলেন একটা ছেলের বিয়ে হবে, বিয়ে, তো ছেলেটা যখন বিয়ে হবে তো এখন বউ খুঁজে বেড়াচ্ছে, কি খুঁজছে, বিয়ে করে তুমি দরকার তো নাকি, বউ খুঁজবো। এখন ছেলেটা বিয়ে করবে জন্য খুঁজে বেড়ায়, আপনার ভুলকি মাদ্রাসা পর্যন্ত, কমন দিঘি পর্যন্ত, আপনার গর্দান কাঠি পর্যন্ত সব ছেলে ধরে মেয়ে ধরে বেড়াচ্ছে। হলো না, লাস্টে ছেলেটা বলছে জাকাত খুঁজতে হবে না, আমার তো মেয়ে দরকার, তো কি দরকার আছে, আমার মা তো নিজে ঘরে আছে, মাকে আমি বিয়ে করে নেব। আচ্ছা বলেন, লোকটা সমাজের কাছে খারাপ হবে কি হবে না? হবে। প্রত্যেকটা লোক গালি দেবে, ছিছি করবে, নিজের মাকে বিয়ে করলো, কতটা নোংরা, কতটা খারাপ। একটা মেয়ে ওই রকমই বলছেন আমি একজন বিয়ে করবো, বিয়ে করার জন্য একটা ছেলে দরকার। ওই মেয়েটা বলছে আমি আর ছেলে খুঁজতে গেলাম না, আমি আমার নিজের বাপকে বিয়ে করে নেব, এটা আমি সংসার করবো। গ্রামের লোক ছিছি করবে, কত বেঈমান, কত নিষ্ঠুর মহিলা, এত সফলতার মহিলা পৃথিবীতে নয় যে নিজের বাপকে সে বিবাহ করেছে। এতে সবাই থুতু দিবে, মরছিতে হবে, ছিছি করবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর-রিবা সাবউনা হুবা আইসারু আইয়ানকা রাজুল উম্মাহ, যে ব্যক্তি সুদ খেলো, যে ব্যক্তি সুদ খেলো সে তার মায়ের সঙ্গে জিনা করার সমপরিমাণ পাপ করল। বন্ধুরে, এরপর দেখুন সুদের লেনদেন বাড়ছে না কমছে, বাড়ছে না কমছে?
পাচ্ছে গ্রামে দিকে আছে আপনাদের বন্ধ লোন আছে আমাদের মুর্শিদাবাদে 100 বন্ধ মানে মেয়েরা ছেলেদেরকে দিবে না মেয়েদেরকে ওই জন্য তাকে বলি আমি বন্ধন না যে বউ বন্ধন মানে বউকে বন্ধন দিয়ে দিলে কি যাহা যায় ছাড়াই করে মেয়ে ছেলের কি খাস আনবে যেদিন টাকা দিয়ে বেরো চিকনা শাড়ি ওদের আবার ম্যাডাম আছে আবার ম্যাডাম দেখেছে একটা করে ম্যাডাম তো 5 দিন 7 দিন হয়ে একটা গুলগা বসে না বসে একত্রিত হয়ে একটা গুঠি কুই করা টাকা দেয় আর তখন লিডার একটা সেট ক্লাস দিয়ে চিকনা হয়ে হাজার করে স্বামী তো পাঠিয়ে দিয়েছে বউ বন্ধক দিয়ে দিয়েছে বউ বন্ধক এটা কবরদারি বলবে না এটা বউ বন্ধক মানে বউকে বন্ধক দিয়ে দিল ওদের কাছে যা বউ দিয়ে দিয়েছি যা ইচ্ছা তাই কর খুবই খারাপ জিনিস আর মেয়েদের মধ্যে লিডার আছে মেয়েদের মধ্যে লিডার আছে বাবাকে বলে দিয়েছে যত লোক জোড়া করবি তোর পার্সেন্ট আছে এবার জোড়া করছে গ্রাম টুল পাড়া করছে বুবু লোকজন লাগালে একটা কত লাভ আছে জানো একটা মেয়ে ধরে কান নেই কানে ফুটা আছে মানে নিমের খাল ভরা নিমের ডাল ভরা আছে খিল বলি আপনার খিল ডাল ভরা আছে কানে আলু আপনার ওই মহিলাটা আপনার ওই নামে কি করছে কল টিপছে তো কানে কিছু নেই তো ওই ম্যাডাম চলে এসছে বলছে এই বুবু তোমার কান কেনে কি ব্যাপার নিমের ডাল যে ভরা আছে এটা সোনা গেলা করতে পারবো না বলছে সোনা কি করে করবো আমার মরদটা যে পারবে না হ্যাঁ আমার স্বামী যে পারবে না ওই কি করবে কেন করে দিল আমি ডাল ধরে আছি বলছে এই যুগা আছে তুমিও বানাতে পারবে তুমি একটা কাজ করতে পারবে কি কাজটা হচ্ছে এটা করতে হবে যে তুমি শব্দ 200 টাকা ধরতে পারবে আমার বলতে প্রতিদিন 4-5 টাকা দুধ দিচ্ছে দিনও 5 মিনিট 200 টাকা ধরতে পারবে পারবে তাহলে এক কাজ করবে ওই 2 ঘন্টা জিনিস নিয়ে যাবে একটা আধার কার্ড একটা ভোটার কার্ড বলাতে গরিব মানে লাল খেতে পেরেছে লাগে পড়াশোনা কিছু বুঝে আমার মত আছে সবাই কাছে বলছে হাজি কোনটা বেলা একটা পিছে আছে জি তো আমরাকে টাকা দিয়ে দিয়েছি তো 200 টাকা টাকা দেব সপ্তাহ তো দুখান জিনিস নিতে হয়েছে কি একটা হচ্ছে জোরহাট কার্ড আর একটা আধার কার্ড মানে জোরহাট কার্ড মানে ছোটখাটো ভালো ভালো দেখা গেছে আর একটা আধার কার্ড বড়টা এই 2 ঘন্টা লাগবে যা তাহলে এবার ও গ্রুপে চলে গেল দিয়ে আপনার আধার কার্ড লিয়া ভোটার কার্ড নিয়ে একদম বন্ধ করে মানে নিয়ে কানে বানিয়ে দিয়েছে টাকা ঠোকা টাকা পেয়েছে কানে বানিয়ে ধরে দিয়েছে এবার দেখেন কখন দেখেন এবার আবার কল চিপছে কেন করে একদিন কল চিপছে ঢেকে আজকে কল চিপছে খালি কাপড় হালকা তুলিয়েছে যার মাথা কান দিয়ে বের করে দিয়েছে কল চিপছে খালি তো হয়ে বিভিন্ন উঠে পাবে কানে দুটি উঠে পাবে বেড়া পেট পাবে আর এটা কি চলছে সমাজ মেয়েরা আজকে স্বামীরা বন্ধক দিয়ে দিচ্ছে যে যা নিয়ে টাকা লিয়া হিজড়ার মতো খাচ্ছে হিজড়ার মতো কি স্ত্রীকে কেউ বন্ধক দেয় আপনি ভালো করে দেখবেন ছেলেদেরকে টাকা দেয় না মেয়েদেরকে দেয় ওই জন্য আমি বলছি খবরদার ও বন্ধু শোনো না বউ দিয়া কিস্তি উঠায় না ও বন্ধু শোনো না বউ দিয়া কিস্তি উঠায় না ও তুমি বউ দিয়া কিস্তি উঠাইলে রে ও বন্ধু তুমি বউ দিয়া কিস্তি তুললে রে আসল বউর পাইবা না বউ দিয়া কিস্তি উঠায় না ও বন্ধু শোনো না বউ দিয়া কিস্তি উঠায় না ও তুমি বউ দিয়া কিস্তি তুললে রে ও তুমি বউ দিয়া কিস্তি উঠাইলে রে ও সারের জায়গা হবে তোমার জায়গা মিলবে না বউ দিয়া কিস্তি উঠায় না ও বন্ধু শোনো না বউ দিয়া কিস্তি উঠায় না ও তুমি বউ দিয়া কিস্তি তুললে রে ও তুমি বউ দিয়া কিস্তি উঠাইলে রে আসল গোয়ার পাইবা না বউ দিয়া কিস্তি তুলিও না ও বন্ধু শোনো না বউ রাখিয়া কিস্তি তুলিও না ও তুমি বউ
বৌদিয়া কিস্তি উঠায় না, বন্ধু শোনো না বৌদিয়া কিস্তি উঠায় না। কত যে পাল আছে কিস্তি দিতে দিতে ঠিক নয়। সোশ্যাল মিডিয়ায় দেখতে ওকে লিডার করে দিয়েছে, ওর পালাই সুন্দরী মহিলা দিদিকে দিয়ে দিয়েছে ওই স্যারের কাছে। স্যারের কাছে চা খান, এই খান, সেই খান, চলেন বাড়ি চলেন, সামনে আপনার বিদেশে আছেন কি হাওয়া কিস্তি উঠা দিবেন। কত সমাজ নোংরা। আজকে কিস্তির দিন হাত এমন ভাবে বাড়ছে, প্রত্যেক দিন বাড়তেই চলেছে। বলেন কিস্তি কমছে, লোক কমছে, বরং বাড়ছে। কত আলেম এলো আর গেল, আমি বললাম তারপরে বলবে, তারপরে আরো বলবে, কত আলেম বলে বলে গেছে নাই, এরপর কিস্তি বন্ধ হয় নাই। তাহলে আপনি ইসলামকে কতটুকু ফলো করবেন? আল্লাহকে আপনি কিভাবে করবেন? রাসূলের ইতাআত আপনি কিভাবে করবেন? অথচ বলেন খবরদার সুদ নিও না, সুদ জেনা ভয়ঙ্কর। অনেক শাখা আছে সুদের, নিম্ন শাখা মায়ের সঙ্গে জেনা করার সমান। এরপরে আমরা কিস্তি নিচ্ছি, সুদ নিচ্ছি, করছি। ভাই এগুলো ছেড়ে দেন। এবার চলেন, আমি আর সুদের ব্যাপারে বললাম না, বাড়িতে গিয়ে খাটাবেন, বুদ্ধিটা ভাববেন সুদ কত খারাপ জিনিস। এবার চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন খবরদার তোমরা নিকটবর্তী হবে না, জিনার ধার কাছে তোমরা যাবে না, কারণ এই জিনাটা কত নোংরা, এত খারাপ, এত নোংরা। যদি কেউ জুন চলে যায়, এটা একটা নিকৃষ্ট পথ। কেউ যদি একবার পা ফেলে যায়, তাহলে সরাসরি ফিরে আসতে পারবে না। কোরআন কিন্তু এখানে বলেনি যে তোমরা জিনা করিও না, বলেন কোরআন বলেছে ভাষা রাখে, কোরআন বলেছে জিনা নিকটবর্তী, ধার কাছে গেলে ভেজা পড়ে। একটা মেয়ে যদি একবার চোখ মারে তো রাত ঘুম হারাম। খালি ভালো মেয়ে যদি একবার চোখ মারে তো ভাববে কার বেটি ছিল, ঘুম কেড়ে নাম্বারটা জয় করতে পারলে না, ও নীল হারাম। তো ওখান থেকে জিনা শুরু করতে ওইভাবে হয়, আস্তে আস্তে গিয়ে ওই কথা নাম্বার ট্যান করতে 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 শেষে ফিনিশ। জিনা কত নোংরা। আসলে আমাদের ইমানই দুর্বলতা, ইমানের মধ্যে ফোঁকা লেগে আছে। অথচ একটা লোক, একজন ব্যক্তির কথা বলবো, একজন বন্ধু, একটা ভাইয়ের গল্প বলবো আপনাকে। গল্পটা আছে আল্লাহকে দেখবেন দিয়ে, এই বইটা খুলে দেখবেন, ওখানে একটা ঘটনা আছে বন্ধুরে। যারা তোমরা যুবক ভাই আছো তোমরা ভালো করে শোনো, যারা তোমরা যুবক মহিলা আছো তোমাদের জন্য ঘটনাটা কাজে লাগবে। একজন যুবক, তিনি একজন শহরে আপনার বিদেশে পড়াশোনা করছে। লোকটা, ওই যুবকটা খুব ইমানদার ছিল, খুব ইমানদার একজন যুবক ছিল। সেই যুবকটা বিদেশে পড়াশোনা করতে গেছে। আর একজন মহিলা আপনার কিনা পাশে যাতায়াত করে, স্কুলে পড়াশোনা করে। মেয়েটা স্কুলে পড়াশোনা করে, কিন্তু যখন মেয়েটা স্কুলে পড়াশোনা করে, একদিন হঠাৎ করে ওই মেয়েটার মাস্টার কোনো রকম ছুটে যায়। আগের জামানা এইরকম কোনো আপনার নিয়মিত কাজ ছিল না যে একটা গেল একটা পাবো, টোটো ডাকলে টোটো পাবে, এরকম না। চারদিকে অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে। মেয়েটা টোটে টোটে কাঁদছে, কিভাবে আমি বাড়ি যাবো, কোনো তো যানবাহন নাই। মেয়েটা খুব কান্নাকানি করে, আরে আমি হয়তো আর আজকে বাড়ি যেতে পারবো না, বিপদ হবে। তো ছেলেটা দূর থেকে দেখছে মহিলাটা কান্না করছে। মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, কেন তুমি কান্না করছো বলো। তো ছেলে মেয়েটা বলছে, ভাই রে আমি প্রতিদিন আমি স্কুল আসছি, বাড়ি আমার 10টা আজকে ছুটে গেছে, পাচ্ছি না কিভাবে বাড়ি যাবো, সন্ধ্যা হয়ে গেছে, আধার রাত্রি হয়ে গেছে, তো কি করা যায়। এই জন্য মেয়েটা কান্না করছে। ছেলেটা ভাবছে মেয়েটাকে যদি ছেড়ে দিই তাহলে কেউ অপমানি করবে, অনেক কিছু হতে পারে, মেয়ে মহিলা বলে কথা। তখন যুবকটার মায়া হলো, তখন যুবকটা মহিলাকে বলছে, কোন একটা কাজ করি, চলো আমার একটা ভাড়া বাড়ি আছে, ওই ভাড়া বাড়িতে তুমি আমার সঙ্গে থাকবে, আমি তোমাকে ব্যবস্থা করে দেবো, সকাল হলে তোমাকে তোমার স্কুলে পৌঁছে দেবো। তখন মহিলাটা বলছে, ঠিক আছে, অন্তত জানটা তো বাঁচাই, চলেন যায়। এবার
ওই যুবকটা মহিলাটাকে নিয়ে চলে গেল বাসায়। নিয়ে যাওয়ার পর সুন্দর করে বিছানা বিছিয়ে দেওয়া হলো, খাবার আপ্যায়ন করা হলো, খাবার খাচ্ছে, খাবার কমপ্লিট হলো। এরপরে ঘুমিয়ে গেল, ছেলেটাও ঘুমিয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে। শয়তান ওখানে ওয়াসওয়াসা ঢোকাতে শুরু করেছে। শয়তান বলছে, পাগল রে, যৌবন ভরা ভরপুর তোর যৌবন, একটা সুন্দরী মহিলা পেয়েছিস, মহিলাটার সঙ্গে যা, তার সঙ্গে যেটা লিপ্ত হয়ে যা, তাকে ভোগ করে রে। এরকম অফার দিয়ে পাখিরা বিনা পয়সায় কি পেয়েছি ঘরে রে, যা 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 যা। শয়তান বারবার বারবার ছেলেটাকে ওয়াসওয়াসা করছে, ভাইটাকে বন্ধুকে ওয়াসওয়াসা করছে। এ করতে 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 মানি না। ছেলেটা ছিল এক ছেলে ইমানদার, ইমানদার একজন ছেলে। তখন ছেলেটা উঠে সহ্য করতে না পেরে একটা চারা হাতে নিয়েছে। চারা হাতে দেওয়ার পর যখন চারাটা হাতে নিয়েছে, এবার আপনার কিনা কাঠি দিয়ে ভরিয়ে দিল। ভরিয়ে দেওয়ার পর একবারে বসে গেল। তখন আবার শয়তান বলছে, যা যা, কি গো করছি, কি জানতা শুরু করেছি। একটা যুবতী মহিলাকে কেউ ছাড়ে, কেউ কিছু করতে পারবে না, গর্ভভক্ত হলে তাকে ভোগ করে দে। বারবার শয়তান বলে। তখন চারাটা জ্বলিয়ে একটা প্রথমে চারাগুলো ভরিয়ে দিল। ভরিয়ে দেওয়ার পর বলছে, তুই কি পারবি জাহান্নামের আগুন সহ্য করতে? সামান্য তুই একটা চাপ সহ্য করতে পারিস না, এটা নিয়ে তুই আগুনটাকে বারবার টানছিস। তুই এটা যদি না পারিস তো জাহান্নামের আগুনে তুই কিভাবে জ্বলবি বল? তুই কি পারবি জাহান্নামে জ্বলতে? সামান্য প্রদীপ চালাটাই যদি তুই না পারিস তো কি করে তুই মেয়েটার কাছে যাবি? যদি জাহান্নাম সহ্য করতে পারিস তো যা মেয়েটার কাছে যা। নিজে 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 বলছে, একটা আগুন করলো। আবার শয়তান বলছে, যা যা, এগুলো না তো করিস না, এরকম সুযোগ পাবি না, পাবি না। আবার দ্বিতীয় আগুন ফেললো। এভাবে করতে করতে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা আগুন পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, পুড়ে গেছে। কেন কেন কেন? তার যৌবনটাকে বাঁচানোর জন্য, শয়তানের অসুরা থেকে বাঁচার জন্য, মেয়েটার ইজ্জত রক্ষা করার জন্য। শয়তানের ফাঁদে পড়ার পর 10টা আগুন পুড়িয়ে দিয়েছে। এ করে 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 রাত্রি অতিবাহিত হয়ে গেল, ফজরের সময় গেল, নামাজ কালাম হলো, খাওয়া দাওয়া হলো। এরপর মেয়েটাকে আপনার স্কুলে পৌঁছে দেবে। মেয়েটা কিন্তু ঘুমাই নাই, আলগা বাড়ি করে সে মনে 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 দৃশ্যগুলো দেখেছে। আর ছেলেটা নিজে 10টি আঙুলকে কেন পড়াচ্ছে, এই বলে সকাল নিয়ে গেল। মেয়েরা গাছে গাছে কান্নাকানি করছে, জীবনটা ছিঁড়ে দেওয়ার খুঁজে পাচ্ছি না। বলছে, আব্বা জান, এই ভাইটা আমাকে ওর বাসা বাড়ি নিয়ে গেছিল এবং আমাকে খুব যত্ন পালন করছি, আমাকে খাবার দাওয়া দিয়েছে, আমার সুন্দর সুন্দর বিছানা করেছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না। বরং আব্বা জান, শুধু তাই ছেলেটা নিয়ে একটা দুইটা 10টা পর্যন্ত পড়িয়েছি। সবকিছু বলে দেওয়ার পর এবার যখন সম্পর্ক করে দেওয়া হলো, এরপরে ওই গার্জেনটা এত ভালো লেগেছে, এরকম ছেলেটা কত অভাব, তখন ছেলেটার সঙ্গে মেয়েটা বিবাহ দিয়ে দিলেন। হয়ে গেল। আর আমরা হলে কি করতাম? সুযোগ ছাড়া যাবে, ওটা না হতো টিপিস টিপিস কিছু হতো। 8 ঘন্টা মোবাইলে কথা বলছে তো প্যান্ট খারাপ করেছে, তো সামান্য নিয়ে কথাটা খারাপ বলে বাস্তব। আমাদের ইমানি দুর্বলতা কোথায়? মেয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমরা মেয়েগুলো নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাদের ইমানের চেতনাটা কি, আর আপনার ইমানের চেতনা কেমন, কোথায় গেছে? আজকে পার্কে ঢুকে গেছে, পার্কে সব জোড়া জোড়া লেগে আছে, ঢুকেন খালি সব জোড়া জোড়া। কেউ বলে তোমার খালাতো বলেছে, তোমার ফুফাতো বলেছে, তোমার মামাতো বলেছে, তোমার নিজের বউ হতে পারে। স্কুলে ধরিয়ে দিয়েছে, ধরিয়ে দেওয়ার পর মোবাইল কি যে একদম চলে গেছে। জেনা কত ভয়াবহ, বিশাল তথ্য আছে, অনেক তথ্যবহুল কথা আছে, কিন্তু আজকাল বোনকে, বর্তমান বোনকে দেখা যায় প্রেমের ছ্যাঁকা খেয়েছি, প্রেমের ছ্যাঁকাটার মধ্যে লেগেছি, ওকে ছাড়া বাঁচবে না। মন তোমাকে বলে শুনে না, তোমার পুরুষ বেশিরভাগ পুরুষকে দেখবি ও তোমাকে ভালোবাসার জন্য নয়, তোমাকে সংসারে টানার জন্য নয়, তোমাকে ভোগ করলেও তোমাকে রুচির পর ছেড়ে দেবে। 14 ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস
হারাই অনেক নারী 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারাই অনেক নারী দুষ্টু ছেলের মিষ্টি কথায় পড়ে নারী ফাঁদে সব হারিয়ে বন্দি আমার বসে বসে কাঁদি প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কত মনে নারীর সম্মান পান্তা ভাতার নোয়া প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কত মনে নারীর সম্মান পান্তা ভাতার নোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো ওরে মা ওরে বোন খবরদার ছেলে পাল্লায় পড়তে যেও না তোমার ইজ্জতের এমন দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী বলেছেন আল্লাহর ওয়াক্তরা মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু বাইরা খরাজা ইস্তাজরা পাহাস শয়তান বিশ্বনবী বলছে একটা মেয়ে যখন বের হয় ছেলের দৃষ্টিতে তাকে সৌন্দর্য করে ওঠে সৌন্দর্য করে রাখায় শয়তান ছেলের চোখে একদম সুন্দরী করে গড়ে ওঠা মেয়ে খুব দামি কিন্তু আজকালকার মা বোন কত খারাপ আমি এক জায়গায় বীরভূম ডিস্ট্রিক্টে বলছি মানে মানে মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ আমার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট পাশে বীরভূম তো বলছি হ্যাঁ গো মেয়ে পাওয়া যাবে বলছে মেয়ে পাওয়া যাবে সব বুকিং হয়ে গেছে আমি বললাম মেয়ে পাওয়া যাবে সব বুকিং হয়ে গেছে কিভাবে বলছে স্কুলে সবারই একটা একটা করে জোড়া জোড়া খারাপ সে বস্তুর কথা হোক আর যেভাবে হোক কিন্তু একদিকে কথাটা খারাপ বলে মোবাইল ভরিয়ে দিয়েছে প্রত্যেকটা এক খালি 9 পাস করে খালি মা বাপ বুঝেনি চেয়েছে দিয়ে দিয়েছে মোবাইলের ব্যাপারে ঘোরাঘুরি কিছুই বুঝলো মোবাইল যত ধ্বংস করেছে কোনো কিছু একটা ধ্বংস করে মোবাইলে ছাড়খাট করেছে পড়াশোনা সংসার স্বামী স্ত্রী ভালোবাসা এই মোবাইল ছাড়খাট করেছে এটা নিয়ে কথা বলতে গেলে অন্য বিষয় আছে ইউটিউবে দেখে নেবেন তাহলে কত খারাপ নোংরা জিনিস আজকে মোবাইল দিয়ে দিয়েছেন প্রেম প্রীতি লীলা খেলা চলছে আর এই করতে স্বামী স্ত্রী ভালোবাসা হতে হতে মানে ছেলে মেয়ের সম্পর্ক করতে 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 এমন সম্পর্ক হয়ে গেছে যে বিয়ের আগে মানে প্রেগনেন্ট হয়ে গেছে বিয়ের আগে প্রেগনেন্ট পেটে বাচ্চা এখন ওই মেয়েটা কি করবে জান দেবে না কি করবে ছেলে তো বলছে বল তুই কে বিয়ে করবে না তখন মেয়েটা কি করছে কিছু করার তো নেই সোশ্যাল এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর 5 লক্ষ শিশুকে হত্যা করা হয় কত বললাম 5 লাখ শিশুকে হত্যা করা হয় আপনি দেখুন সার্ভে এবিসি নিউজ করুন এটা 1 বছর আগে দেখেছি তো 5 লক্ষ শিশু হত্যা করা হয় কেন কি হয়তো ছেলে সন্তান নেবে না কি বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে পেটে বাচ্চা চলে এসেছে তো মা কি বোন কি করবে লজ্জায় মুখে বাচ্চা কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায় অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো কামড়ে কামড়ে খায় কি অপরাধ ছিল মাগো কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায় অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো কামড়ে কামড়ে খায় নিজের সুখটাই ভাবলে রে মা আমার কথা ভাবি না নিজের সুখটাই ভাবলে রে মা আমার কথা ভাবি না জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না অল্প সুখের মহে ডুবে আল্লি ধরার বুকে অল্প সুখের মহে ডুবে আল্লি ধরার বুকে তোদের সুখে করি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোক রাজ্জার ভয়ে রে মা লোক রাজ্জার ভয়ে রে মা বললি আমার কথা বিনা দোষে করি দোষী এই কি মানবতা রে এই কি মানবতা কি অপরাধ ছিল মাগো কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায় অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো কামড়ে কামড়ে খায় একজন রাইটার এটা ব্যাখ্যা করছেন লিখতে গিয়ে বলছেন যারা বিয়ের আগে
লিখছেন, আমি কান্না থামতে পারিনি। এটা এত সুন্দর করে লিখেছেন মা বোন, তুমি ভালো করে শুনে দাও। যারা তোমরা এখনো জেনায় জর্জরিত হয়েছ মা, এখনো তোমরা জেনায় লিপ্ত হয়েছ, প্রেমের নামে তোমার নোংরামিটা শুরু করেছ মা, তোমাকে বলি শোনো, যখন তোমার পেটে যখন বাচ্চা চলে আসবে তখন তুমি হাই হুতাশ করো, তখন তুমি সন্তানটাকে ফেলে চলে আসো তোমার বাচ্চাকে ঢাকার জন্য, তোমার ইজ্জতকে বাঁচানোর জন্য। তুমি তখন ভাবো না ওই লেখক রাইটার লিখছেন যখন 14 ফেব্রুয়ারি নামে যখন এলো, কত যে আছে 14 ফেব্রুয়ারি আসছে দেন, ভ্যালেন্টাইন ডে আসছে দেন, দেখেন কি খেলা শুরু হয়, প্রত্যেকটা জায়গায় জোড়া 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 লেগে থাকবে, আপনার কিছু করার থাকবে না, কারণ পরিবেশটা হয়ে গেছে এরকম। তো একজন লেখক বলছে যখন বাচ্চাটাকে ফেলে চলে আসলো, আবর্জনাতে ফেলে আসলো, ওই বাচ্চাটা কান্না শুরু করে দিয়েছে, বলছে মা তুমি আমাকে ফেলে রেখো মা, আমি তোমাকে ওই সময় খুঁজাখুঁজি করছিলাম গো মা, আমি তোমাকে খুব খুঁজছি, আমার মুখে ভাষা নাই, মা বলতে পারি না যে মা বলে তোমাকে রাখবো, বরং আমি কান্না শুরু করেছি, মা বলতে পারছি না, কান্না আমার চোখ দিয়ে আসছে, আমি চিৎকার করে বলছি, তার মানে আমি তোমাকে ডাকছি গো মা, কিন্তু তোমাকে আমি পেলাম না, তোমার সারা কোনোদিন আমি পেলাম না, শুধু সারা পেলাম না তো পেলাম না, একটা কুকুর আমার সামনে আসলো, কুকুরটা এসে আমাকে আসার পর আমাকে টাচ করতে লাগলো, আমি ভাবলাম হয়তো কুকুরটা মা তোমার কাছে নিয়ে যাবে, এই জন্য আমি একটা শান্ত হয়ে গেলাম, কিন্তু না গো মা, এটা তো নয়, বরং কুকুরটা আমাকে কামড় নিয়ে একটি জায়গায় নিয়ে চলে গেল গো মা, 7-8টা কুকুর একত্রিত হয়েছে, সবাই আমার শরীরকে খণ্ড বিখণ্ডিত আমার চিরে ফেলে দিল, রক্ত ফুটি সব বেরিয়ে আসলো, আমার মাথাটাকে শরীর থেকে আলাদা করে দিল গো মা, করে দেওয়ার পর আলাদা হয়ে গেছে গো মা, আমার মাথাটাকে নিয়ে একটু 2-3টা কুকুর ছেঁড়াছিড়ি শুরু করেছে, আমার খুব কষ্ট হচ্ছিল, আমার এতটা কষ্ট হচ্ছিল যে আমার প্রাণ পাখিটা ওই সময় উড়ে গেল, আমি ঠান্ডা হয়ে গেলাম গো মা। মা তুমি শোনো, তুমি প্রেমের ছাকাই খেয়েছ, প্রেমের নামে জিনার নামে তুমি আমাকে জন্ম দিয়েছ, তখন তো তুমি একটু ভাবনি, যাকে তুমি প্রেমিক বলেছো, প্রেমিক বলে তুমি জায়গা দিয়েছো, সে তোমাকে প্রতারণা দিয়েছে গো মা, ও ভুল করেছে, কিন্তু আমি কি ভুল করেছিলাম গো মা, আমার কি অপরাধ ছিল যে তুমি আমাকে ফেলে চলে আসলে? ঠিক আছে গো মা, ঠিক আছে, বিচারের মাঠে একদিন দেখা হবে, দেখা হবে, দেখা হবে, সেদিন আল্লাহকে বলবো মাকে তুমি ক্ষমা করে দাও, আর যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমাকে কেন তুমি হত্যা করেছ, সেদিন মা তুমি কি জবাব দেবে বলো? 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, যে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন, যোগ করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মা, মরলে লোকে বলতো মরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেতে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, সেদিন তুমি বুঝতে মাগো মৃত্যুর যন্ত্রণা কেমন, শুধু মুসলিম বলে নয়, মুসলিম হিন্দু খ্রিস্টান সবার ক্ষেত্রে এই আপনার জেলাটা আপনার লিপ্ত হয়ে গেছে, এটা মুসলিম বলে নয়, হিন্দুরা পর্যন্ত এই জেলায় লিপ্ত হয়েছে, এই জন্য কবি এটাকে তুলে ধরেছেন, শুধু মুসলিমকে টার্গেট করে ধরে নাই, এটা হিন্দু খ্রিস্টান সবার জন্য কবি এটাকে তুলে ধরেছে।
জিনা সয়লাভ চলছে, আর জিনা করে দিচ্ছে আমরা বাপ মা গার্জেনরা। দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না। আপনাকে দু একটা কথা বলি, মেয়েকে আপনি কেমন লালন পালন করেন, কেমন শাসন করেন আপনি? আপনার মেয়ের জন্য আপনি দুটা তিনটা করে টিউশন ঠিক করে দিয়েছেন, কখন যায় আর কখন আসে এ খবর আপনি রাখেন না, বলেছেন কোনদিন? নইলে আমি এতদিন প্রোগ্রাম করি, এই আপনার শামসি থেকে শুরু করে নিয়ে ডালকোনা পর্যন্ত কখনো হরিশ্চন্দ্রপুর নামি, কখনো শামসিতে নামি, কখনো ভালুকাতে আপনার নামি, এক এক জায়গাতে নামার চেষ্টা করি। একটা সময় আছে যখন মানুষ যখন দেখবেন এই ক্লাসের নাম দিয়ে ফাঁকি মেরে ছেলে আর মেয়েতে জোড়া জোড়া বসে আছে, জোড়া জোড়া বসে আছে, এমন ভাবে বসে আছে যে যখন ট্রেন যখন একটা টাইমে ঢুকছে 3টা বা 4টার দিকে, সব জোড়াগুলা ভেঙে যাচ্ছে, আপনার বাড়ি চলে যাচ্ছে। খোঁজ নিয়েছেন? রহিমা কি ব্যাপার রে, কোন দেখেছিলি? খবর তো মোবাইল দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা নিকটবর্তী হবে না, খবরদার তোমরা জিনা করি জিনা নিকটবর্তী যাবে না, কারণ এই জিনাটা হচ্ছে নিকৃষ্ট একটা পাপ। জিনা কত খারাপ এর ব্যাপারে লম্বা ঘটনা যদি জিনা সম্পর্কে বলতে যাই চলে যাবে অনেক। জিনা একটা মেয়েকে নিয়ে কত জেনা হয়, চোখ দিয়ে জেনা হয়ে যাবে, কান দিয়ে কথা শুনলে জেনা হবে, হাত দিয়ে জেনা হবে, মুখ দিয়ে জেনা হবে। এই জেনার শৈলা যখন পূর্ণ হয়ে যাবে তখন আপনি জেনার মধ্যে ডুবে যাবে। জেনা কত খারাপ শুনে না, ও দোষ ভালো করে বুঝো। বিয়ের আগে তুমি ধরা করো না, তোমাকে 100 লাঠি খেতে হবে। এটা তো ভালো আরম্ভ ভারত বলে তুমি পার পেয়ে যাচ্ছ যে যাক মজা উঠে। হিন্দুরা আবার ওদের ধর্মতে বলে যে বিয়ের আগে যা করবি করেলে, হিন্দু ধর্মে বলে বিয়ের আগে যা করবি করেলে, যেদিন বিয়ে করবি ওদিন গঙ্গা নদীতে ডুব মেরে তুমি সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু তোমার ওটা এটা তুমি ধর্ম হিন্দু পাওনি। যদি বিয়ের আগে তুমি জেনে করো তাহলে তোমাকে 100 বেতাঘাত লাগাতে হবে, ধরা পড়বে। আজকে কি হয়, 100 লাঠি মারা হয়, সর্দার মরণ, গাল দিকে আছে সর্দার মরণ। এরা টাকা পেলে উড়ে যাবে, টাকার ছলে ওরা বিচার করে। সর্দার মরণ তুমি জবাব দিয়ে দিবান্দাকে, তুমি না পারলে ছেড়ে দাও, কিন্তু তুমি মার খানো কাজ উল্টা করতে যেও না। আজকে আলেম ওলামা থাকে না, সর্দার মরণে কাফি, ওরাই একাই 100 বিচারের মাঠে কিভাবে একাই 100 দেখে। একটা ছেলে একটা মেয়ে ধরা করেছে, তো এমন ভাবে করছে যে আগে 3-4 রকমের বিচার হতো, 3-4 রকম। আমি একটাই বলবো, একটা বলবো, বিচারটা বলছি দেখো ওদের আবার কেমন ক্যাপাসিটি, খুব বাজে গো। 2টা ছেলে ধরা পড়েছে, না একটা ছেলে একটা মেয়ে ধরা পড়েছে, পাটের জন্য ধরা পড়েছে। ধরা পড়ার পর এবার বলছে এই বড় সরকার অ্যাক্টিভ হয়ে গেল সব, যে বলছে কার দোষ হবে, ছেলে ছিল মেয়ে ছিল, কার দোষ হবে? আমরা বিচার করেছি কিভাবে, বলছে এই কিছু একটা করতে হবে। একজন বলছে এই ফটিয়ার বেটা, ছেলে বলছে এই ফটিয়ার বেটা, তুই মেয়েটাকে যে পাটে যাবে বলে দেখলি, তুই ওকে বলতে পারলি না? তুই না ঘুরে উল্টা তুই ঠিক করেছো, যখন দোষ আছে বলে দিলে তখন 80,000 ফাইন করে। কতটি কর, কতটি কথা বলেন, কতটি 80,000 ফাইন কর। 80,000 ফাইন করে দিলে তখন 80,000 ব্যয় করতে হবে। 80,000 যখন ফাইন করে দিলে আপনার 80,000 বের করতে হবে। কেন কেন বের করতে হবে? এই জন্য বের করতে হবে যে মেয়েটার ইজ্জত নষ্ট হয়েছে। কি হয়েছে বলেন তো? মেয়েটার ইজ্জত নষ্ট হয়েছে, 80,000 ফাইন। এখন ছেলেটাকে 80,000 দিতে হবে, আর 80,000 তো দেয় না, ওই 50,000 দিয়ে 20,000 ছুঁয়ে দেয়, পরে পাবে না, জড়ে পাবে, শেষ পকেটে ভরে নিল। তা আমার কথা হচ্ছে, ঠিক আছে মেয়েটা ইজ্জত নষ্ট হয়েছে, আর ছেলেটার ইজ্জত নষ্ট হয়নি। কি বলেন আপনারা?
ছেলেটার ইজ্জত নষ্ট হয়নি? আচ্ছা ওই ফটিং এর ব্যাটা যদি বিয়া লাগে, যে ধরা পড়েছিল পাটের জন্য, বিয়া যদি লাগে, আর যদি ভুল থেকে যদি দেখতে আসে আপনাদের গ্রাম, আর আপনাদের এই গ্রামে ফটিং এর ব্যাটা যদি দেখতে আসে, আর যদি লোক কাকে দেখতেছে না, তো ফটিং এর ব্যাটা দেখতেছে, ইয়ে ছি 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 ছি, সব দুবার ধরা পড়েছে। আচ্ছা কেউ বিয়ে দিবে? তোর ইজ্জত নষ্ট হয়নি? খালি মেয়েটার ইজ্জত নষ্ট হলো, আর ছেলেটাকে 80,000 ফাইন দিতে হবে। কোথায় মেয়ের ছেলেটার বিয়ে হবে? ও তো ধোকা মারতে মারতে যাবে। দুজনে হয়েছে, দুজনাকে 100 লাখ করে পিটা। আর বিয়ে করার পর যদি ধরা পড়ে যায়, তাহলে দুইজন চারটা সাক্ষী প্রমাণ হয়ে গেছে। প্রমাণ যদি হয়ে যায়, আরবের প্রথা এখনো আছে, এটা ইসলামের আইন। যদি বিয়ে করার পর কোনো মেয়ে ধরা পড়ে যায়, কোনো ছেলে ধরা পড়ে যায়, তাহলে তাকে কোমর পর্যন্ত পুঁতে দাও। দেওয়ার পরে চারদিক থেকে তাকে পাথর মেরে 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 তাকে হত্যা করে দিতে হবে। এর কোনো বাঁচার পথ নাই। অথচ কত সালিরে আছে, বাপরে, দুলা ভাইয়ের হাত ধরছে, ইও কত খুশিতে দুলা ভাই আপনার পেয়েছে, সালি চাপে দিল, শাশুড়িকে বলছে জালসা দিন, হাজিমা বলছে কি, বলছে আগে রহিমাকে নিয়ে যাবো, ওকে বলছে জালসা শুনতে। রহিমাকেও জালসা শুনতে নিয়ে যাবে, জালসা শুনতে নিয়ে গেছিল, কি করেছে আল্লাহ ভালো জানে। জিজ্ঞেস করেছেন যে জালসা শুনতে নিয়ে গেছিলেন, কি করেছে? তো আর 5 মিনিট আছে, হচ্ছে 5 মিনিট। তো যা যেগুলো বন্ধ করার চেষ্টা করুন। জেনা কত খারাপ, বিয়ে করার পর যদি ধরা পড়ে তাহলে বাঁচার কোনো পথ নেই। অথচ আজকালকে দেখা যায় ওই দেওর ভাসুর সংসারের ইসলামের রিলেশন ঠিক নাই, তো বসে পালটি মুখে হাত দিচ্ছে, পালটি ঘোরা কইছে, হাজি আমি এই তোমার বড় বেটার ভাত খাবো না, তোমার ছোট বেটার ভাত খাবো। কেন ছোট বেটার ভাত খেয়ে খাবো? তোমার ছোট বেটাকে আমার খুব ভালো লেগেছে, ওদেরকে আমি ভালোবাসি। এটা কোন কিছু গায়ে চড়ে ভিড়, যে কেন ঘোরাবেন? বড় বেটা ও বেটা, ছোট বেটা ও বেটা, বড় বেটা ছোট বেটা। তো কি বললাম যে এই জেনা আজকে বাড়ছে, শুধু তাই নয়, শুনেন বিশ্বনবী বলছেন জেনাকে যদি আপনি ঠেকাতে চান তাহলে একটা কাজ, কি বলছি, আলীকে, আল্লাহ রাসূল আলীকে বলছেন, আলী 3টা কাজে বিলম্ব করবে না। ইয়া নামাজের সময় হয়ে গেছে, দেরি করা চলবে না, বুখারীর হাদিস। 2 একটা মানুষ মারা গেছে, মাইয়া দাফন করে দাও, লেট করা চলবে না। নাম্বার 3 ছেলে মেয়ের বয়স হয়ে গেছে, বিয়ে উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। আচ্ছা বলছে বিয়ে কেন দেবো? উচ্চ মাধ্যমিক পাস করুন, গ্র্যাজুয়েশনটা পাস করুন, ওই করবা, ওই করতে 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 দেখবা তোমার দিকে টেকটা চালিয়ে দিয়েছে, তখন বুঝবা ঠিক সময় হচ্ছে বিয়েটা দিয়ে দেন, বিয়ে দিচ্ছিলাম না, অসহায়। আর শেষে একটা কথা বলি, এই যে বিয়ে জেরা কেন হচ্ছে জানেন? বিয়েটা উঠে দেখেন আস্তে আস্তে, আমি যেটা গুগলে সার্চ করে গুগলে দেখেছি যে আস্তে আস্তে দেখবেন বিয়েগুলো উঠে যাবে। এটা বলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, যে বিয়েটা আস্তে আস্তে উঠবে। কেন জানেন? কারণ সমকামিতা বিস্তার লাভ করছে এখন। ব্রেডিং অ্যাপসটার নাম বলে দিচ্ছি, এই অ্যাপসে মিলিয়ন মিলিয়ন মানুষ এটাকে ব্যবহার করছে। কেন? সমকামিতা, ছেলে ছেলেতে, মেয়ে মেয়েতে, ছেলে ছেলেতে, মেয়ে মেয়েতে বিবাহ। একটা ছেলে বলছে আমি তোকে ভালোবাসি, একটা আরেকটা মেয়েকে বলছে ভালোবাসি। দেখলেন না হ্যান্ডটা গালিটা হয়েছে না হয়নি? দেখেছেন এটাকে? হ্যান্ডটা গালি বাড়ির পাশে 4-5 দিন আগে মেয়ে মেয়েতে দুজনে সেদু লাগিয়ে বিয়ে করে নিল, বলছে ওকে ভালোবাসি ভালোবাসি। সমতিপুর 1 বছর আগে পেপার পত্রিকাতে পড়েছিলাম যে নিজের ননদের সাথে তারা সম্পর্ক করেছে, বিয়ে করে নিয়েছে, 3 সন্তানের মায়ের পরে। কত খাতারনাক! আজকে সোশ্যাল মিডিয়াতে চলছে কি, বাংলাদেশের তোলপাড় চলছে এটা নিয়ে। ট্রান্সজেন্ডার নাম শুনেছেন কেউ? ট্রান্সজেন্ডার মানে শরীর থেকে শরীফা হবে, শরীর থেকে শরীফা হবে। এই নিয়ে আজকে বাংলাদেশের তোলপাড় চলছে, একক তোলপাড় চলছে যে এত খারাপ। একজন আপনার আসিফ মাহতাব বলে একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ে, তিনি প্রতিবাদ করেছেন। ওই বইটা 7 ক্লাসের বইটাকে 2 পাতা ছিঁড়ে দিয়েছে। এই ছিঁড়ে দেওয়ার কারণে তার চাকরি পর্যন্ত চলে গেছে। অথচ 99% মুসলিম বাংলাদেশ। এত মুসলিম হওয়ার পরেও এত মুসলিমের চাকরি নাই হওয়া কেন? সামনে ট্রান্সজেন্ডার বিরোধিতা করার কারণে শরীর থেকে শরীফা এই
এখানে ওরা বলছে, অনেক আবার বলছে যে হিজরা ঘোরার দিন। আচ্ছা হিজরা ওটা বড় হয় না জন্মগত হয়? বলেন তো আপনারা, জন্মগত হিসাবে হয় ওটা হয়ে যায়। আর ট্রান্সজেন্ডার, ট্রান্স মানে পরিবর্তন, জেন্ডার মানে লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন কিভাবে? এটা কেউ মেনে নেবে না, হিন্দু খ্রিস্টান যে কোনো ধর্মগ্রন্থ ধর্ম হোক না কেন, কেউ এটাকে মানবে না। ইসলাম তো সাপোর্ট করে না, আর কোন কোন ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ট্রান্সজেন্ডার কত খারাপ, ভারতবর্ষ হবে না এটা কোনো মানে নাই। সাধারণ মুসলিম দেশে পায়তারা কৌশল চলছে, ক্লাস 7 এর মেয়ে ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে শরীফ শরীফার গল্প। কি জানেন? উদাহরণ দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। কি চলছে ওখানে? বলছে যে একটা ছেলে যদি বলে যে আমি মেয়ে হয়ে গেলাম, একটা ছেলে যদি বলে আমি মেয়ে হয়ে গেলাম, তাহলে মেয়ে, মানে যদি রায়টা পাস হয়ে যায়, ইস্যুটা পাস হয়ে যায়, তাহলে সরকার তাকে প্রাধান্য দেবে, হ্যাঁ তুমি মেয়ে। মনে মনে কিভাবে? ধরুন আপনার বেটা আছে, ঠোঁটে লিপস্টিক দিয়েছে, কানে দুল করে নিয়েছে, নাকে ফুল করেছে, হাতে বালা করেছে, কাপড় পরে বেরোছে, বলছে কি ব্যাপার রে, তুই বেরিয়ে গেলে সেজে গেলে রে, বলছে সেজে গেল। আব্বা তুমি বুঝতে পারো না, আমি ওপর বেটা ছিলাম ঠিকই, কিন্তু আমি মনে 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 দেখেছিলাম, আমি মনে মনে কি মনে 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 আমি মেয়ে। আচ্ছা কোনো বাপ মেনে নেবে? বলেন তো মেনে নেবে? চড়িয়ে লাভ করবেন। এই আপনার চলছে যে মনে মনে বলছে মেয়ে, এটা যদি পাস হয়ে যায়, আর কোনো ছেলে যদি বলে যে আমি মেয়ে, এই দাবি করে, আর মেয়েটা যদি বলে যে আমি হোস্টেলে ভর্তি হবো, আমি পড়বো, আপনার নিজস্ব 4-5টা মেয়ে আছে, আর ওই মেয়েটা যদি হোস্টেলে ঢুকতে পারে কেন? মেয়ে দাবি করেছে, আর যদি ঢুকে একসাথে যদি ছেলেটা থাকে, আচ্ছা বলেন কি অবস্থাটা হবে? 1 বছর পর দেখবেন কেউ প্রেগনেন্ট হয়ে বসে হবে না? যদি সরকারি দেয়, ইস্যুটা যদি দিয়ে দেয় যে মেয়ে প্রেগনেন্ট হয়ে গেল, কি করবেন? কিছু করার নেই। ধর্ষণ এই কাজ করবে না। যদি কেউ বলে ধর্ষণ করেছে, তখনই বলবে যে আমি মেয়ে, আমি অপরাধ হতে পারি, কিন্তু আমি তো একজন মেয়ে, মনে মনে আমি একজন মেয়ে। এই মারাত্মক একটা ইস্যু বাংলাদেশে এখন এটা নিয়ে আন্দোলন চলছে। আল্লাহ তুমি আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, আমিন। যে আলোচনা হলো রব্বুল আলামিন এই কোরআন আদেশ এবং নিষেধমূলক আইন, আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে আদেশ থেকে মানার তৌফিক দান করুন, আমিন। এবং নিষেধ থেকে যেন আমাদের বর্জন হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।